হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা পাশে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এমসিসির তরফ থেকে কিন্তু এই নোটিশটা এসেছে এবং এই নোটিশে কি বলেছে সমস্ত ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু কাউন্সিলিং করছে। ওকে, কি করছে, তারা অল ইন্ডিয়া কাউন্সিলিংও করছে, আবার এদিকে স্টেট কাউন্সিলিংও করছে। তো সেক্ষেত্রে কিন্তু তারা দুটো সিট ধরে রাখছে, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের যে কলেজের সিট অ্যালট হলো সেই সিটটা তো রয়েছে, আবার স্টেট কাউন্সিলিংয়ের যে কলেজের সিট অ্যালট হলো সেটাও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আদার্স যে স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু প্রবলেম ফেস হচ্ছে। ওকে, ধরো তোমার অল ইন্ডিয়া কোটাতে তোমার একটা সিট অ্যালট হলো এবং স্টেট কোটাতেও সিট অ্যালট হলো। এখন তুমি কি করলে, যে অল ইন্ডিয়া কোটাতে তোমাদের যে সিটটা অ্যালট হয়েছে বা স্টেট কোটাতে যে কলেজের সিট অ্যালট হয়েছে, তোমার তো দুটো জায়গায় অ্যাডমিশন হতে পারবে না, যে কোনো একটা জায়গায় অ্যাডমিশন হতে হবে, হয় স্টেট কোটায় না হলে অল ইন্ডিয়া কোটায়। এখন তুমি যখন কোনো একটা কোটায় ধরো, সাপোজ ধরো অল ইন্ডিয়া কোটাতে তুমি যদি অ্যাডমিশন হও, ওকে, সেক্ষেত্রে স্টেট কোটায় যে তুমি যে সিটটা পেলে সেটা কিন্তু ব্লক হয়ে গেল। ওকে, তো এটা কিন্তু তুমি ব্লক করে রাখলে, এটা কিন্তু করা যাবে না। এটাই কিন্তু এমসিসি, এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশে কিন্তু পরিষ্কার করে এমসিসি বলেছে। ওকে, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু এমসিসি কথাটা বলেছে। অর্থাৎ একজন প্রার্থী, ওকে, একজন ক্যান্ডিডেট অল ইন্ডিয়ার মাধ্যমে কোনো একটা কলেজে, অল ইন্ডিয়া কোটার মাধ্যমে কোনো একটা কলেজে যদি ভর্তি হয়ে যায়, ওকে, সে কিন্তু পরবর্তীতে এই যে রাজ্যের যে স্টেট কাউন্সিলিংটা থাকে, রাজ্যের যে স্টেটের যে কাউন্সিলিংটা থাকে সেটাতে কিন্তু দ্বিতীয়বার আর পার্টিসিপেট করতে পারবে না, বা সেখানে যে সিটটা সে পেয়েছে বা যে কলেজে সিট অ্যালট হয়েছে সেই সিটটা কিন্তু পাবে না। এবং এটাও বলেছে কোনো একটা ক্যান্ডিডেটের যদি রাউন্ড থ্রিতে কোনো একটা কলেজে যদি সিট অ্যালট হয়ে যায়, সেই কলেজে কিন্তু তাকে অ্যাডমিশন হতেই হবে। অর্থাৎ সেই স্টুডেন্টরা কিন্তু তোমাদের যে কলেজে তোমাদের সিট অ্যালট হয়েছে সেই সিটটা কিন্তু তোমরা বাদ দিতে পারবে না। যদি রাউন্ড থ্রিতে কোনো একটা কলেজে যদি তোমাদের সিট অ্যালট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা বাদ দিতে পারবে না, সেটা প্রাইভেট মেডিকেল কলেজ হোক বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হোক, দুটোর ক্ষেত্রেই। ওকে, এবং তুমি যদি রাউন্ড থ্রি অল ইন্ডিয়া কোটায় যদি তোমরা অ্যাডমিশন হয়ে যাও, সেক্ষেত্রে তোমরা স্টেটে যে কাউন্সিলিংটা হয়ে থাকে সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে না, অর্থাৎ রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করতে পারবে না। ধরো তোমরা রাউন্ড থ্রি অল ইন্ডিয়া এমসিসি কাউন্সিলিং করেছো এবং সেখানে তোমাদের কোনো একটা সিট অ্যালট হয়ে গেছে কোনো একটা কলেজে, এবং অ্যালট হওয়ার পর তোমরা সেই কলেজে অ্যাডমিশন হয়ে গেছো, তারপর কিন্তু তোমরা আর স্টেটের যে কাউন্সিলিং রাউন্ড থ্রি কাউন্সিলিংটা রয়েছে সেটাতে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে না এবং তোমরা সেই সিটটা সারেন্ডারও করতে পারবে না। ওকে, এমসিসি 1 নভেম্বর অর্থাৎ 1 নভেম্বর 2025 পরে আমাদের ইন্ডিয়াতে যে সকল স্টেট রয়েছে সমস্ত স্টেটকে কিন্তু একটা লিস্ট পাঠাবে। ওকে, যেখানে কিন্তু দেওয়া থাকবে যে যে সকল স্টুডেন্টরা এমসিসি কাউন্সিলিংয়ে, এমসিসি রাউন্ড থ্রি কাউন্সিলিংয়ে যাদের নাম রয়েছে, ওকে, এবং যারা স্টেটে করেছে তাদের নামটা বাতিল করে দেওয়ার জন্য, স্টেট থেকে যাতে বাতিল করে দেয় সে তার একটা লিস্ট পাঠাবে 1 নভেম্বরের পরে এমসিসি যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেই সমস্ত স্টেটগুলিকে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটাই কিন্তু তোমাদের দেওয়া ছিল। নোটিশ, এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগুলোই কিন্তু বলেছে। তো তোমাদের কিন্তু আমি এগুলো বুঝিয়ে দিলাম, জানিয়ে দিলাম। ওকে, এবং তোমাদের জানা উচিত, তোমরা যেহেতু কাউন্সিলিং করছো এবং তোমাদের অবশ্যই জানা উচিত, ছোট থেকে বড় সকল আপডেট কিন্তু তোমাদের জানা উচিত। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের আর একটা কথা বলে রাখছি, তোমরা যারা এখনও অব্দি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, কারণ আমি টেলিগ্রাম গ্রুপেই কিন্তু প্রথমে আপডেট দিয়ে থাকি। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।